মহিলা আবার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, হে আব্দুল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, হে আব্দুল্লাহ কবিতা আবৃত্তি করার কি প্রয়োজন, যদি পারো কোরআন থেকে যেটা সহজ কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা শুরু করো। চিন্তা করছেন? এবার আমি জিজ্ঞাসা করলাম, মাগো ওই যে কাফেলা কাছাকাছি আমরা চলে এসেছি, তা আপনার সন্তান কয়জন, তাদের নাম কি, এটা তো আমাকে জানাইতে হবে, কারণ কাফেলায় গিয়ে আপনার সন্তানদেরকে ডাক দিব, ডাক দিলে তারা আসবে আপনাকে নিয়ে যাবে। মহিলা আবার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। মহিলা তিনটা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে তার তিন সন্তানের নাম বলে দিলেন। প্রথম সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম, আর দ্বিতীয় সন্তানের নাম হলো মুসা, আর তৃতীয় সন্তানের নাম হলো ইয়াহইয়া। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি কাফেলার নিকটবর্তী হয়ে আমি ডাক দিলাম, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, তোমরা আসো, তোমাদের মাকে পাওয়া গেছে। আমি জোরে ডাক দিলাম, এমন সময় দেখলাম ফুটফুটে সুন্দর তিনজন বালক এসে তার মাকে পেয়ে খুব খুশি। লম্বা ঘটনা। তখন আমাকে সহ তার মাকে সহ তাঁবুর ভিতরে নিয়ে যাওয়া হলো। তখন ওই মহিলা তার কাপড়ের আঁচল থেকে কিছু দিনার দিরহাম বের করলো। বের করার পরে তার ছেলেদেরকে আবার কোরআনে কারীমের আয়াত, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালয়াতিকুম বিরিজকিন মিন। যাও তোমরা শহরে যাও, সেখানে যায় এই দিনার দিরহামগুলি নিয়ে কিছু পবিত্র খাবার ক্রয় করে নিয়ে আসো, এই তাকে একটু মেহমানদারি করা লাগবে। ছেলেরা খাবার নিয়ে আসলো। আসার পরই আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে খাবার পরিবেশন করা হলো। তখন মহিলা আবার কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আরে আব্দুল্লাহ, একটু মেহমানদারি গ্রহণ করুন, যেহেতু আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, এটার বিনিময়ে আপনার জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করেছি, একটু গ্রহণ করলে ভালো হয়। ছেলেরাও পিরাপিরি করতেছে, হুজুর একটু মেহমানদারি গ্রহণ করুন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ছেলেরা রে, আমি তোমাদের খাবারে হাত পর্যন্ত লাগাবো না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের পরিপূর্ণ হাকিকত, পরিপূর্ণ হালত আমার সামনে না বলবা, ততক্ষণ পর্যন্ত এই খাবারে আমি হাতটা পর্যন্ত লাগাবো না। এবার ছেলেরা বলতেছে, আরে যুগশ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি শুনুন, আজ থেকে 40 বছর হয়ে গেল, 40 বছর গত হয়ে গেল। এই 40 বছর ধরে আমার মা পবিত্র কোরআনে কারীমের আয়াত ছাড়া একটা কথাও বলে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ জবানের প্রত্যেকটা কথা আল্লাহ পাকের কাছে রেকর্ড হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? না জানি জবানের কোন কথার কারণে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হয়। এই ভয়ে আমার মা আজ থেকে 40 বছর হয়ে গেল পবিত্র কোরআন ছাড়া একটা কথাও বলে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আগের যুগের মানুষ কোরআনের সাথে তাদের কেমন সম্পর্ক ছিল যে কোরআন দিয়ে কথা বলার যোগ্যতা পর্যন্ত তারা অর্জন করে ফেলেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এখনের যুগের মা বোনেরা, তারা কোরআন তেলাওয়াত করবে তো দূরের কথা, 3 ঘন্টা 4 ঘন্টা সিনেমা দেখবেন, একটু জিজ্ঞাসা করেন এক বসাতে সবটা কই দিতে পারবো, একবারে ফার্স্ট টু লাস্ট।
প্রতি মাসিক সাপ্তাহিক যে নাটকের সিরিয়াল আসে না, হ্যাঁ সিরিয়াল কুন্ডার পর কুন্ডা দেখবেন সব মুখস্থ আছে, কিন্তু যদি একটু জিজ্ঞানো হয় মা বোনদেরকে যে সূরা ফাতিহাটা একটু শোনান না, দেখবেন দাঁত ভাঙ্গে যায়। ঠিক কি? আপনাদের এদিকের মা বোনরা হয়তো ভালো।